সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো, অনার্স কিংবা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে। যারা এডুকেশান অনার্সে পড়ছো সেমিস্টার 4-এ, তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা রয়েছে অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং যারা সেমিস্টার 4-এ এমডিসি কোর্সে পড়ছো তোমাদের CC4 যে পেপারটা রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং যারা সেমিস্টার 6-এ পড়ছো এমডিসি কোর্সে তোমাদের মাইনরে এডুকেশান রয়েছে অর্থাৎ MN5 যে তোমাদের পেপারটা রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। ডিএসসিসি 5 অনার্সের ডিএসসিসি 5 এবং এমডিসি কোর্সের CC4 এবং MN5 যে পেপারটা তোমাদের রয়েছে সেটা হলো এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, শিক্ষা সংগঠন এবং পরিকল্পনা। এই যে পেপারটা তোমাদের রয়েছে এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সময় তালিকা রচনার বা সময় তালিকা নির্মাণ কিংবা গঠনের মূল নীতিগুলি আলোচনা করো। তোমাদের জন্য এটা 10 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের ডিএসসিসি 5 কিংবা CC4 কিংবা MN5 থেকে আমি ইতিমধ্যে আদর্শ বিদ্যালয় বা স্কুল প্ল্যান্টের উপাদান কিংবা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই উত্তরটাও আমি ইতিমধ্যে দিয়েছি। আজকে তোমাদেরকে দিচ্ছি সময় তালিকা গঠনের কিংবা সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমাদের এখান থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন শিক্ষাগত পরিকল্পনা কী, এর ধাপ বা পর্যায়গুলি আলোচনা করো, এর গুরুত্ব বা তাৎপর্য লেখো এবং বিভিন্ন ধরনের শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। সংগঠনের বৈশিষ্ট্য ও নীতিগুলি আলোচনা করো। বিদ্যালয়ে শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা এবং গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। গ্রন্থাগারের একটি আদর্শ গ্রন্থাগারের বৈশিষ্ট্য লেখো। সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা প্রথমবার দেখছো এবং তোমাদের এখানে আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। তোমাদের এখানে কর্মশালার বৈশিষ্ট্য ও গুরুত্ব মান 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্মশালার বৈশিষ্ট্য আসতে পারে বা গুরুত্ব আসতে পারে। বিদ্যালয়ে কী কী ধরনের স্বাস্থ্য পরিষেবার আয়োজন করা প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়া প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার বৈশিষ্ট্য লেখো। প্রতিষ্ঠান ও সংগঠনের পার্থক্য লেখো। বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, সংগঠনের প্রকৃতি, এগুলো মান 5-এর জন্য খুবই ভালো প্রশ্ন। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর জন্য সময় তালিকা প্রস্তুত করতে গেলে কোন কোন সাধারণ নীতিগুলির উপর বিবেচনা করতে হয়। আমাদের এখানে অনেক প্রশ্নই রয়েছে, আমি কন্টিনিউ পরপর কিন্তু উত্তরগুলো আপলোড করে চলেছি। তোমাদের ইতিমধ্যে 3টে বড় প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করা হয়ে গেছে এবং আগামীতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ 5 নম্বর এবং 10 নম্বরের যে বড় প্রশ্ন তোমাদের রয়েছে তার উত্তর ইতিমধ্যে কিন্তু আমি পরপর আপলোড করব এবং এখান থেকে মান 2-এর প্রশ্ন কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আমি কিন্তু আপলোড করে দিয়েছি, তোমরা এগুলো দেখতে পারো। সবাইকে নমস্কার।